জুলাই আগস্টের পর যারা জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে, ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, ৪ মূলনীতি বাতিল করতে হবে এবং সামনে যে নির্বাচন সেটাকে নানা কৌশলে বিতর্কিত করছে, তারাই এখন গণতন্ত্রের শত্রু। ৫ই আগস্ট পর্যন্ত শত্রু ছিল শেখ হাসিনার সরকার, এখন শত্রুর যে পাল্টিয়ে গেছে সেটিও আজকে আমাদের বুঝতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতার শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। দেশে দ্বিতীয় স্বাধীনতা হয় নাই, বিপ্লবও হয় নাই, একটি গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই জায়গায় এই ডাইমেনশনটা আজকে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আজকে আমরা দেখছি আমাদের যে মুক্তিযুদ্ধর মূল ভিত্তি নিয়ে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই চ্যালেঞ্জ ৫২-এর ভাষা আন্দোলনের চেতনাকে পাল্টিয়ে দিতে হবে, ৭১-এর মূল চেতনা পাল্টিয়ে দিতে হবে। স্লোগান এখন সামনে এসেছে। এই যে চ্যালেঞ্জ করতে পারছে এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার। জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের পার্টি এই আন্দোলনে অংশগ্রহণ করে বিন্দু মাত্র ভুল আমরা করি নাই। বহুজনের মধ্যে কনফিউশন আছে যে আন্দোলনে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা ভুল করেছি। বহুজন আমি ফেসবুকে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদেরকে কি লাল বদর বলা হচ্ছে। বহুজন লাল বদর বলে আমাদেরকে এই আন্দোলনে থাকার কারণে। এখন বুঝেন কি হয়েছে। এরকম নানা বিতর্ক আজকে বিভিন্নভাবে আসছে। আমরা মনে করি এগুলো ভুল। আমরা সঠিকভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছি। যেই জুলাই সনদে আমরা সেই আলোচনায় পার্টিসিপেট করেছি, সেই জুলাই সনদকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে। যে জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, হাইকোর্টে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, এরকম একটি দাবি আজকে খসড়ার মধ্যে ওই জুলাই সনদের ঐক্যমত কমিশন থেকে এখন সামনে এনেছে। কেন এই চক্রান্ত? এই চক্রান্ত বুঝতে হবে। আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে ফেরত নিয়ে উল্টা যাত্রায় যারা ৪৭কে আমাদের দেশকে ৪৭-এ নিয়ে যেতে চায়, তাদের এই কৌশলগত চক্রান্ত আজকে এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে আজকে বুঝতে হবে। স্বৈরাচারের এরশাদ পতনের পর আওয়ামী লীগ বিএনপির ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির সংকটের যে রাজনীতি বাংলাদেশে চলেছে, সেটি ওই শাসক শ্রেণীর সংকট, এদেশের জনগণের সংকট না। এটি আজকে পরিষ্কার হয়ে গেছে। ওই শাসক শ্রেণীর দ্বন্দ্বকে এদেশের বাম, কমিউনিস্ট, প্রগতিশীলরা এটাকে ব্যবহার করতে পারে না। ব্যবহার করেছে আরো প্রতিক্রিয়াশীল রেডিক্যাল সাম্প্রদায়িক শক্তি। বামদের সুবিধাবাদ, বিভেদ এবং হটকারিতা আজকে আর গুর্জ রাজনীতির দেউলিয়তের কারণেই আজকে রেডিক্যাল ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে। রেডিক্যাল ইসলামের উত্থান হয়েছে, এইটি আজকে আমাদের হিসাবের মধ্যে আজকে থাকা উচিত। এই পৃথিবী থেকে আজকে কি দেখছি? পৃথিবীতে আজ তৃতীয় বিশ্বযুদ্ধের ধার প্রান্তে আমেরিকা আজকে ইরাক, লিবিয়া, সিরিয়াকে ফেইল স্টেট করে দিয়েছে। ওরা বিশ্ব সাম্রাজ্যবাদের টাইকুনরা আজকে নয়া উপনিবেশ সৃষ্টি করছে বিভিন্ন দেশকে। সিরিয়া ফেইল স্টেট, লিবিয়া ফেইল স্টেট, ইরাক ফেইল স্টেট। আজকে করিডোর, আমাদের এখানে করিডোর দিয়ে ডিপ সি পোর্টে ইজারা দিয়ে আর বারবার সাথে আমাদের এর যুদ্ধ লাগিয়ে দিয়ে, যুদ্ধ লাগার করিডোরের মধ্যে দিয়ে যুদ্ধ লাগাই দিতে চায়। এর মধ্য দিয়ে আমাদের দেশটাকেও ফেইল স্টেটের দিকে নিয়ে যেতে চায় বিশ্ব সাম্রাজ্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তির সৈন্যরা আজকে এখানে যৌথ মহড়া দিচ্ছে। আমাদের দেশ একটি অগ্নিগর্ভ অবস্থা আমাদের দেশে সৃষ্টি হয়েছে। এই
সাথে আমাদের সামনের ওই নির্বাচনে হবে কি হবে না, এটা আজকে এর সাথে যোগসূত্র আছে। যারা বিভিন্ন উসিলা বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে আজকে ভবিষ্যৎ পার্লামেন্ট সেটা করুক, পিআর আমরাও চাই, সংখ্যালঘুদের নির্বাচনের দাবি আমরাই তুলেছি সিপিবি। এবার আমরা সেটাকে জোর দিচ্ছি না আপাতত, কিন্তু পিআর হোক সামনের পার্লামেন্টের মধ্য দিয়ে। যদি পিআরের ব্যাপারে সংবিধানে আসে, এখন সংবিধানে নাই, নির্বাচন কমিশনে সেটা বলছে নাই, সেটি এখন বিভিন্ন জন নিয়ে এসে এই বাংলাদেশের মানুষের যে হাসিনা ওই 14, 18, 24 ওই আমাদের দেশের নির্বাচনে পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে দেশের মানুষ এখন নির্বাচন চাচ্ছে। আর এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এই নানা উছিলায় এই নির্বাচনের বিরোধিতা করছে। এই নির্বাচন যদি সামনে আমরা এদেশে না হয়, তাহলে এই যে রাজনৈতিক শক্তির যে ভারসাম্য বাংলাদেশের বর্তমানে চলছে, তাহলে বাংলাদেশ কোথায় যাবে? মৌলবাদীরা আরও কনসলিডেট হবে, দেশ তালেবানি ওই মৌলবাদী তালেবানি রাষ্ট্রের দিকে চলে যাবে। অলরেডি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার লক্ষণ দেখেন, সেখানে জিতেছে শিবির। আর জাহাঙ্গীরনগর দেখেন, আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখবেন, আজকে চাকসু দেখবেন। সামাজিকভাবে বিভিন্নভাবে ওরা বহুভাবে রাজনৈতিক সামাজিক আর্থিকভাবে এই মৌলবাদী শক্তি, বিশেষ করে জামাত, স্টেট উইদিন স্টেট পাওয়ারের মধ্যে আর একটা পাওয়ার তারা আজকে সৃষ্টি করে ফেলেছে। তাই নির্বাচনের বিরোধিতা করে তারা তাদের যে ক্ষমতা, তারা যেটা এনজয় করছে, এখন ক্ষমতা এনজয় করছে কারা? বিএনপি, জামাত, এনসিপি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ক্ষমতার বহু সেন্টার। নির্বাচন যদি না হয় এই খেলা চলতে থাকবে। আর নির্বাচন হলে একটা সেন্টারে ক্ষমতা আসবে। আমরা হয়তো পার্লামেন্টে সিট নাও পেতে পারি, কিন্তু আমরা জানি মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে, গণতন্ত্রের ব্রিদিং স্পেস। সেই ব্রিদিং স্পেস অর্থাৎ গণতন্ত্রের যাত্রাটা শুরু হোক। এই সময় আমরা দেখতে পাচ্ছি দেশে দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তির উত্থান। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশসমূহ আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তারে আগ্রাসী ভূমিকা নিচ্ছে। গণতন্ত্রের পথে হাঁটতে অনতিবিলম্বে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন জরুরি হলেও কোনো মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। সরকারের কোনো উপদেষ্টা ও সরকারের সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলসমূহের ভূমিকা যত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দেশে সংস্কার নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জনজীবনের সংকট সমাধান সহ ব্যবস্থা বদলের জন্য মৌলিক সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বন্ধুগণ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশে মেহনতি মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সাধারণ মানুষের শ্রমে ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও ধনিক গোষ্ঠী এই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। সংবিধানের অসম্পূর্ণতা দূর না করে সংবিধান পরিবর্তনের নানা পদক্ষেপের কথা সামনে এনে নতুন সংকট তৈরি করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক নানা উপশক্তির হামলা অস্ফল, দখলদারিত্ব, নৈরাজ্য, মামলা বাণিজ্য, মব সন্ত্রাস ও নারী বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং বিরাজনীতিকরণের শক্তিকে সামনে আনতে নানা ধরনের অপতৎপরতা চলছে। আমরা আশা করব বর্তমান সরকার আর কাল বিলম্ব না করে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক শক্তি ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিকে কোনো সুযোগ না দিয়ে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এ কাজে কাল বিলম্বে যে কোনো সংকটের উদ্ভব হলে তার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বহন করতে হবে।